তো মা মা তুমি কি আর কোনো কাজ টাজ কিচ্ছু করবে না? তুমি কি আর ব্লগিং করা কি বন্ধ করে দিলে? কোনো তো ঠিক মতন ভিডিও বানাও না, সেই কবে ভিডিও ছেড়েছিলে, আর কি কিছু করবে না? না বন্ধুরা, তো ভিডিও যে আমি বানাবো, একটা কথা বলে রাখছি, দেখো এখন ভিডিও বলতে তো আমরা যে ভিডিও দেখবো সেগুলো তোমরা অবশ্যই দেখবে না। চারিদিকে যে মানে আতঙ্ক, ভারত আর পাকিস্তানের যে যুদ্ধের লড়াই, মোবাইল খুললে টিভি খুললে সে একই খবর, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই যে কিভাবে কি যুদ্ধ হচ্ছে। 8 তারিখ 8ই মে, কালকে যে রাত্রেবেলা 8:30 নাগাদ প্রায় হামলাটা হয়েছিল, আজকেও কিন্তু সে একই হামলা হয়েছে। সেটা কিন্তু তোমরা অবশ্যই অনেকে দেখে ফেলেছো। তা কি বৃত্তান্ত আমরাও দেখছি সবাই মিলে। অনেকে হয়তো দেখছো না, যারা আমার ভিডিও দেখো, তারা হয়তো আমার ভিডিওতে তোমরা এই সব কিছু দেখতে পারবে। একদম মনটা খুব ভেঙে যাচ্ছে, জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে। আইপিএল বন্ধ হয়ে গেছে, কি হবে আমি বলতে পারছি না। আর কালকে তো যেখানে হয়েছিল আইপিএল খেলাটা, সেখানটায় তো এরকম তোমার করে দিল, ওখানে বোম পড়েছে। তা আজকেও নাকি আবার ওখানে মানে আরেক জায়গায় পাঞ্জাবের ওখানটায় নাকি কোন জায়গায় মোবাইলে দেখলাম এইমাত্র সার্চ করে, তা তোমরা আমার ভিডিওতেই দেখতে পারবে। তা ওখানে আবার বোম পড়েছে, জানি না আমাদের এখানে কবে কি হবে। আর আমি সমস্ত যারা আমার দেশটাকে রক্ষা করছে, সমস্ত আর্মি, বিএসএফ, কমান্ডার, যত নেভি, মানে যারা যারা আছে আমাদের দেশটাকে রক্ষা করছে, তাদেরকে আমার স্যালুট জানাই। আর তোমরাও অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। এখন ভিডিও বলতে একই কিন্তু কন্টেন্ট চলে আসছে, সেই আমরা TV9 বাংলায় বলো, তোমার এবিপি আনন্দ, যেটাই বলো না, যে কোনো যে খবরের চ্যানেল আছে যা আছে, খুললেই কিন্তু সে আমরা একই রকম সব কিছু দেখতে পাচ্ছি। পাকিস্তানের হামলা আর ভারতে আর পাকিস্তানের হামলাটা, তোমরা তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু দেখবে। তাহলে এখন আমরা আর কি বলি বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কেমন লাগলো না লাগলো। আজকে রাত্রে যা যা ঘটনা হয়েছে অবশ্যই তোমরা একটু পরে আমার চ্যানেলে কিন্তু চলে আসবে, তোমরা দেখতে পারবে। তাহলে এখন রাখি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখে নাও। আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বলি কি, আমরা সারাদিন ভিডিও বানাতে ইচ্ছা করে না, মানে সারাক্ষণ খালি দেখি কি হতে চলেছে আমাদের দেশের অবস্থা, কোথায় কি হচ্ছে। সবাই আমরা যারা নাকি, আমি হিন্দু মুসলিম কাউকে কিছু বলছি না, আমাদের দেশ যারা রক্ষা করছে, বর্ডারে যারা আছে, তারা হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সব কিন্তু আমরা একই। আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। তোমরা সবাই মানে ভগবান কাছে প্রার্থনা করো যেন দেশটা সুন্দরভাবে রক্ষা হয়, বাড়ির মানুষগুলো সব যেন ঠিকঠাক মতন ফিরে থাকে, সবাই সুন্দর জীবন একটা পাক, এটাই চাই। তাহলে টাটা বাই বাই। আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও কি হতে চলেছে। এই মুহূর্তে TV9 বাংলায় খবর ব্রেক করলো। আজকে যে পাক F-16 ভারত ধ্বংস করেছে, টেনে নামিয়েছে আকাশ থেকে মাটিতে, তার পাইলট ভারতের কবজায় এই মুহূর্তে। এর থেকে বড় খবর হতেই পারে না। গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস আমাদের সঙ্গে আছেন। একটু গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের কাছ থেকে এটা একটু জানার চেষ্টা করব। গ্রুপ ক্যাপ্টেন দাস, এটা একটু বলুন, একজন পাইলট, শত্রুপক্ষের পাইলটকে নামানো, তার বিমানকে নামানো, তাকে অ্যারেস্ট করা, এটা ভবিষ্যতে কি কাজে দেয়? অনেকটাই কাজে দেবে। প্রথমে আমি বলে দিই যে F-16টা আমি তোমাদের বলেছিলাম সব স্টার্টিং এই যে আমরা জেসলমেরের কাছে আজ সকালে F-16টাকে শট ডাউন করেছি ইউজিং MS-400 মিসাইল সিস্টেম, ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি। তো এই মিসাইল সিস্টেম অত্যাধিক মানে লেটেস্ট মডেল। এই পাইলটকে যখন আমরা ধরতে পেরেছি, আই ক্যানট কনফার্ম ইট অ্যাজ ইয়েট, কিন্তু যদি সত্যিকারে আমাদের হাতে যদি থাকে, then he will be used for as a bargaining tool. আপনি শান্তিতে এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখতে পাচ্ছেন, আপনি শান্তিতে এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে টিভি চালিয়ে বসে দেখতে পাচ্ছেন, কারণ আপনি জানেন যে আপনার ট্যাক্সের টাকায়, আপনার করের টাকায় আকাশ মিসাইল কেনা আছে, বারাক মিসাইল কেনা আছে, সুদর্শন চক্র কেনা আছে, ডিআরডিও ড্রোন সিস্টেম কেনা আছে, এবং এই সমস্ত কিছু অ্যাক্টিভেট হয়ে গেছে, সুদর্শন চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে। ভারতবর্ষ এই মুহূর্তে শুধুমাত্র বাঁশি বাজাবে না, শ্রীকৃষ্ণের বাঁশি এই মুহূর্তে সুদর্শন চক্রে বদলে গেছে, এবং সুদর্শন চক্র বা S-400 এই মুহূর্তেই আপনাকে সুরক্ষা দিতে প্রস্তুত। যে ছবিগুলো আপনারা দেখছেন, এইগুলো কেনা হয়েছে আপনার করের টাকায়। গর্ব করুন, দেশের জন্য গর্ব করুন। সেই সমস্ত নেতাদেরকে এবার প্রশ্ন করুন যারা বলেছিল প্রতিরক্ষা খাতে এত টাকা ভারত খরচা করবে কেন। ভারত করবে না তো কি টিম্বাকটু করবে? ভারতের এক পাশে চায়না, এক পাশে পাকিস্তান। ভারতকে সবসময় রক্তচক্ষু দেখাচ্ছে জিহাদিরা। ভারত দখলের নামে, গজওয়াতুল হিন্দ করবার নামে
ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিছু জিহাদিরা। ভারতে S-400 সুদর্শন চক্র আমরা কিনবো না তো কি টিম্বাকটুতে কিনবো? আকাশ মিসাইল ভারতে কেনা হবে না তো কি ব্রাজিলে কেনা হবে? আমাদের স্কার্ড মিসাইল থেকে শুরু করে বিভিন্ন মিসাইল, আমাদের ডিআরডিওর অ্যান্টি ড্রোন ডিভাইস, এই সমস্ত কিছু আমাদের আপনাদের আমাদের সবার জন্য। গর্ব করে বলুন, আপনি যে জিএসটিটা দিচ্ছেন সেই জিএসটির একটা অংশ এই আকাশ মিসাইল কেনার টাকায় ব্যয় হয়েছে এবং সেইটা দিয়ে পাকিস্তান গড়ানো হবে। আপনি বেসিক্যালি পাকিস্তানকে গড়ানোর জন্য সহায়তা করছেন, দেশকে সহায়তা করছেন। 4টে ছবি আপনাদের দেখালাম, এবার এক এক করে আমি একবার প্লাজমাতে প্রথমে এই মুহূর্তে প্রথম ছবিটা দেখাবো। এই মুহূর্তে যারা সুদর্শন চক্র দেখেননি, S-400 দেখেননি, দেখে নিন এই প্রথম S-400 সুদর্শন চক্র। এটাকেই বলে, এটাই কাল আমাদের পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছে। এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ফুল ন্যাচ দিয়ে শোনাবো, আবার শোনাবো। এই মুহূর্তে যেটা দেখছেন, গর্বের সাথে বলছি, এটা আমাদের ভারতের সুদর্শন চক্র। এই মুহূর্তে ভারতের সুদর্শন চক্র, অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন ভারতের সুদর্শন চক্র যেটা অ্যাক্টিভেটেড হয়েছে, এটা প্রত্যেক গ্রামের প্রত্যেক ছেলেমেয়ের দেখা উচিত। যারা যারা সেনাবাহিনীতে যেতে চান, যারা যারা মনে করছেন পাকিস্তানকে ধ্বংস করতে হবে, গুড়িয়ে দিতে হবে, ছাতুক বানিয়ে দিতে হবে পাকিস্তানকে, পালিশ করে দিতে হবে পাকিস্তানকে, সুদর্শন চক্র আসলে পাকিস্তানের যে সমস্ত মিসাইল রয়েছে সেগুলোকে ধ্বংস করছে। 4টে জিনিস এই মুহূর্তে ভারতের, 4টে সুদর্শন চক্র, আকাশ মিসাইল, ডিআরডিওর অ্যান্টি ড্রোন ডিভাইস, এই সমস্ত কিছু আপনাদের বাংলা টেলিভিশনে দেখাচ্ছি। এটা এই মুহূর্তে প্রথম ছবি দেখালাম। এবার দ্বিতীয়, চক্রব্যূহের মধ্যে থেকে দ্বিতীয় অস্ত্র, ব্রহ্মাস্ত্র, 4টে ব্রহ্মাস্ত্র, দ্বিতীয় ব্রহ্মাস্ত্র বারাক 4-8 মিসাইল, ইসরায়েলি মিসাইল বারাক 8 মিসাইল, এটাও ব্যবহার করা হয়েছে পাকিস্তানকে চূর্ণ বিচূর্ণ করতে। বারাক 8 LR SAM বা MR SAM নামেও পরিচিত, ইন্দো ইসরায়েলি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, যা বিমান, হেলিকপ্টার, জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র এবং UAV, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো দিয়েই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হয়েছে। শব্দ শুনুন, উপভোগ করুন, শান্ত থাকুন। আমরা পাকিস্তানকে এই বারাক 8 মিসাইল দিয়েই চূর্ণ বিচূর্ণ করব। যারা বলেন যে জিএসটিতে এত ট্যাক্সের টাকায় কি হয়, দেখুন, ট্যাক্সের টাকায় এগুলোকে সুরক্ষিত রেখে দেওয়া হয়, এগুলোকে রেখে দেওয়া হয় যাতে করে প্রয়োজন হলে এগুলোকে ব্যবহার করা যাবে। বারাক 8 মিসাইল যেটা দিয়ে পাকিস্তান ধ্বংস করা হচ্ছে, পাকিস্তান ধ্বংস করা হচ্ছে কোন কোন অস্ত্র দিয়ে? এই প্রশ্ন আমাদের, এই প্রশ্ন আপনার। বাংলা টেলিভিশনে আমরা সুদর্শন চক্র S-400 দেখালাম, আমরা বারাক মিসাইল দেখালাম। এবার 3 নম্বর অস্ত্র যেটা দিয়ে পাকিস্তানকে গুঁড়ো করব, পালিশ করব। দেখুন এই মুহূর্তে 3 নম্বর আকাশ মিসাইল। এই মুহূর্তে আপনার স্ক্রিনে আকাশ মিসাইল দেখুন নিক্ষেপণ করা হচ্ছে। ঠিক এই গতিতেই আকাশ মিসাইল পাকিস্তানের দিকে যাচ্ছে। আমি পাকিস্তানের চাচা জানদের রিয়াকশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। আপনারা দেখছেন হয়তো মিসাইল, আমি দেখছি পাকিস্তানের বুক কাঁপছে এই মিসাইলের ছবি দেখে। জবাব চাই বাংলাতে আকাশ মিসাইলের ছবি দেখে পাকিস্তানের যে চাচা জানরা আছে, চাচা জানদের বুক কাঁপছে এবং আমি ভয় পাচ্ছি আমার প্রতিবেশী দেশের জন্য। এই ছবি দেখার পরে পাকিস্তান যদি আবার বদমাইশি করে, আবার আকাশ মিসাইল মারব, আবার বারাক মিসাইল মারব, এবং পাল্টা যদি এই মুহূর্তে একটা রকেটও যদি ছোড়ার চেষ্টা করে পাকিস্তান, পাল্টা দেবে। কারণ পাকিস্তানের কাছে এয়ার ডিভাইস সিস্টেম নেই। ভারতের কাছে গর্বের সাথে বলুন সুদর্শন চক্র আছে, বন বন করে সুদর্শন চক্র ঘুরছে। আর কি ঘুরছে? ডিআরডিওর অ্যান্টি ড্রোন সিস্টেম দেখুন ফুল ফ্রেমে। 4 নম্বর অস্ত্র যেটা দিয়ে এই মুহূর্তে সমস্ত ড্রোন উড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কৌতূহল থাকতে পারে যে কি করে পাকিস্তানের ড্রোনগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এভাবে উড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে বলে ডিআরডিওর অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেম। যে কোনো ধরনের ড্রোন যেগুলো ভারতের মাটি ছোঁয়ার জন্য আসছে, এভাবে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়।
বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে দিবে। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারা কার ভিডিওটা ভালো লাগলো, কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে। আর ভিডিও আমার জন্য না দেয়, আমার দেশবাসী যারা আমাদের সব কিছু রক্ষা করছে, দেশটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাদের জন্য অবশ্যই একটা লাইক দিবে। যারা যারা ভালোবাসো দেশকে তারা অবশ্যই একটা করে লাইক দিবে। তাহলে টাটা।